সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। দিল্লির বুকে চীনের ছুরিকাঘাত। ভারতের মোদির চিকেন নেক এখন বাংলাদেশের হাতে। ভারতকে সম্পূর্ণ পাশ কাটিয়ে এবার আকাশপথে সরাসরি যুক্ত হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। ঢাকার এই সাহসী সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে চীন। বেইজিংয়ের বিশেষ এয়ার করিডোর ব্যবহারের অনুমতি পাওয়ার পর এখন আর ঢাকার বিমানে করাচি যেতে ভারতের আকাশসীমা ব্যবহারের প্রয়োজন পড়বে না। চীনের তিব্বত ও ইউনান প্রদেশ হয়ে এই নতুন রুটটি সরাসরি ঢাকাকে যুক্ত করবে পাকিস্তানের সাথে। দীর্ঘ এক যুগ পর দুই দেশের মধ্যে এই আকাশপথের যোগাযোগ পুনরুজ্জীবিত হওয়া মোদি সরকারের জন্য এক বড় কূটনৈতিক ও সামরিক পরাজয় হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের একদম কোল ঘেঁষে এই রুটের পরিকল্পনা দিল্লিকে চরম অস্বস্তিতে ফেলেছে। সম্প্রতি টাইমস অফ ইসলামাবাদের একটি বিশেষ প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্যটি সামনে আনা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, পাকিস্তান একটি এক্সক্লুসিভ এয়ারস্পেস করিডোর পেতে যাচ্ছে, যা চীনের নিয়ন্ত্রণে থাকা আকাশপথ দিয়ে পরিচালিত হবে। এর ফলে ভারতীয় আকাশসীমার উপর নির্ভরতা চিরতরে ঘটে যাচ্ছে। এতদিন ভারতের কঠোর অবস্থানের কারণে পাকিস্তান থেকে বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করা প্রায় অসম্ভব ছিল। কিন্তু চীন তার তিব্বত অঞ্চলের আকাশপথ উন্মুক্ত করে দেওয়ায় পাকিস্তানের বিমানগুলো এখন উত্তর দিক থেকে ঘুরে সরাসরি বাংলাদেশে প্রবেশ করতে পারবে। এই সিদ্ধান্তের ফলে ভারতের একচেটিয়া আঞ্চলিক প্রভাব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। গত রবিবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। এই গুরুত্বপূর্ণ বৈঠকে দুই দেশে ঝিমিয়ে পড়া আকাশপথের যোগাযোগ পুনরুজ্জীবিত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানের হাই কমিশনারও নিশ্চিত করেছেন, সরাসরি ফ্লাইট চালুর সব ধরনের কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কয়েকদিনের মধ্যেই ঢাকা ও করাচির মধ্যে নিয়মিত বিমান চলাচল শুরু হবে। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা সিএএ ইতিমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে তাদের দেশে ফ্লাইট পরিচালনার আনুষ্ঠানিক অনুমতি প্রদান করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই নতুন রুটটি ভারতের জন্য চরম উদ্বেগের কারণ। ভারতের মানচিত্রে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক হল ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে যুক্ত করার একমাত্র পথ। এই সরু পথটির প্রস্থ মাত্র 22 কিলোমিটার। চীনের দেওয়া নতুন এই এয়ার করিডোরটি ঠিক এই চিকেন স্নেক এলাকার খুব কাছ দিয়ে যাবে। ভারতের প্রতিরক্ষা মহলের দাবি, বেসামরিক বিমানের ছদ্মবেশে এই স্পর্শকাতর এলাকাগুলোর উপর নজরদারি চালানোর সুযোগ পাবে পাকিস্তান ও চীন। এর মাধ্যমে ভারতের রাডার স্টেশন, সামরিক ঘাঁটির অবস্থান এবং গুরুত্বপূর্ণ যোগাযোগের ফ্রিকোয়েন্সি ট্র্যাক করা পাকিস্তানের জন্য অনেক সহজ হয়ে যাবে। দিল্লির জন্য আরও বড় ভয়ের কারণ সামরিক সরবরাহ। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এই সরাসরি করিডোরটি ভবিষ্যতে ঢাকাকে উন্নত সমরাস্ত্র সরবরাহের একটি নিরাপদ রুটে পরিণত হতে পারে। টাইমস অফ ইসলামাবাদের তথ্য বলছে, ভারতে যদি কখনো যুদ্ধের পরিস্থিতিতে পাকিস্তানের জন্য আকাশপথ বন্ধ করে দেয়, তবে চীনের এই বিকল্প রুটটি শেহবাজ শরীফ সরকারের জন্য লাইফলাইন হিসাবে কাজ করবে। এর ফলে ভারতকে এখন একই সাথে দুই সীমান্তে অর্থাৎ পাকিস্তান ও বাংলাদেশের দিকে নজর রাখতে হবে, যা ভারতীয় সামরিক বাহিনীর উপর অতিরিক্ত চাপ তৈরি করবে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্পের আওতায় এই আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি ভারতের আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। বাণিজ্যিক দিক থেকেও নাজুক অবস্থায় চলে যাবে ভারত। এই করিডোর বাস্তবায়ন হলে ভারত বড় অঙ্কে ট্রানজিটটাই হারাবে। দীর্ঘদিন ধরে ভারত তার আকাশপথ ব্যবহারের বিনিময়ে বিভিন্ন দেশের কাছ থেকে মোটা অঙ্কের ফি আদায় করে আসছে। তবে বাংলাদেশ ও পাকিস্তান বিকল্প পথ খুঁজে পাওয়ায় ভারতের সেই আয়ের পথ বন্ধ হতে চলেছে। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই নতুন রুটে তাদের অত্যাধুনিক 787-800 ড্রিম লাইনার ব্যবহার করার পরিকল্পনা করছে। প্রাথমিকভাবে সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনার কথা রয়েছে। ঢাকা থেকেই প্রতি বৃহস্পতিবার ও শনিবার রাত 8টায় বিমানটি করাচির উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং
সেখানে পৌঁছাবে রাত 11টায়, মানে মাত্র 4 ঘন্টায় ঢাকা থেকে করাচি পৌঁছানো সম্ভব হবে। আবার করাচি থেকে ফিরতি ফ্লাইটটি শুক্রবার ও রবিবার রাত 12টা 1 মিনিটে ছেড়ে আসবে এবং ভোরে ঢাকায় অবতরণ করবে। দুই দেশের মধ্যে এই নতুন যোগাযোগ ব্যবস্থা শুধু যাত্রী পরিবহনেই সীমাবদ্ধ থাকবে না। পাকিস্তানের হাই কমিশনার জানিয়েছেন, গত 1 বছরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় 20% বৃদ্ধি পেয়েছে। সরাসরি ফ্লাইট চালু হলে এই বাণিজ্যের গতি আরও বাড়বে। বিশেষ করে করাচির বিখ্যাত খেজুর ও অন্যান্য উন্নত মানের পণ্য, যা আগে দুবাই হয়ে বাংলাদেশে আসত, তা এখন সরাসরি কার্গো ফ্লাইটে দেশে আসবে। এতে পরিবহন খরচ যেমন কমবে, তেমনি সাধারণ মানুষ কম দামে পাকিস্তানি পণ্য হাতে পাবে। এছাড়া বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের চিকিৎসা বিজ্ঞান, ন্যানো টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হচ্ছে। মজার ব্যাপার হলো, আন্তর্জাতিক রাজনীতিতে পাকিস্তানের জন্য ভারতের আকাশপথ নিষিদ্ধ থাকলেও বাংলাদেশের জন্য তা উন্মুক্ত। কাশ্মীর ইস্যু এবং সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কারণে ভারত ও পাকিস্তানের বিমান একে অপরের আকাশ সীমা ব্যবহার করতে পারে না। কিন্তু বাংলাদেশ ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে ঠিকই ভারতের উপর দিয়ে উড়ে গিয়ে পাকিস্তানে পৌঁছাতে পারবে। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জ্বালানি খরচ অনেক কম হবে এবং তারা ব্যবসায়িকভাবে লাভবান হবে। অন্যদিকে পাকিস্তানি এয়ারলাইন্সগুলো যদি বাংলাদেশে আসতে চায়, তবে তাদের চীন অথবা শ্রীলঙ্কা হয়ে বিশাল পথ ঘুরে আসতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল। এই পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একচেটিয়া ব্যবসার সুযোগ পাচ্ছে। দক্ষিণ এশিয়ায় ভারতের মোড়লগিরির দিন ফুরিয়ে আসছে। বাংলাদেশ ও পাকিস্তানের এই সরাসরি আকাশপথ সংযোগ কেবল একটি বাণিজ্যিক রুট নয়, এটি ভারতের কূটনৈতিক পরাজয়। ভারতের আপত্তি ও দুশ্চিন্তাকে তোয়াক্কা না করেই ঢাকা ও ইসলামাবাদ যেভাবে চীনের সহায়তায় এগিয়ে যাচ্ছে, তা আগামী দিনে এই অঞ্চলে বাংলাদেশের প্রভাব অনেক বেড়ে যাবে। আর ভারত চাইলেও এই ত্রিদেশীয় সমঝোতাকে রুখতে পারবে না। বাংলাদেশের এই সাহসী পদক্ষেপ এবং পাকিস্তানের সাথে নতুন করে গড়ে ওঠা এই সম্পর্ক ভারতের জন্য এক বড় সতর্কবার্তা। আগামী জানুয়ারি মাস থেকে যখন ঢাকা করাচি রুটে ডানা মেলবে বিমান বাংলাদেশের ডানা, তখন এক নতুন ইতিহাসের সাক্ষী হবে বিশ্ব। আর ভারতের আধিপত্যের বলয় ভেঙে বাংলাদেশের এই এগিয়ে যাওয়া এবং পাকিস্তানের সাথে অর্থনৈতিক ও শিক্ষাক্ষেত্রে নতুন সেতুবন্ধন তৈরি হওয়া মোদী সরকারের জন্য বড় ধরনের ধাক্কা। এখন দেখার বিষয়, ভারতের এই ক্ষোভ এবং সামরিক উদ্বেগ মোকাবেলা করে বাংলাদেশ ও পাকিস্তান তাদের এই নতুন করিডরকে কতটা সফলভাবে পরিচালনা করতে পারে। সুপ্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমরা সবসময় বিশ্বস্ত সূত্র থেকে তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরির চেষ্টা করি, তবুও মানুষ মাত্রই ভুল হতে পারে। কোনো ভুল ত্রুটি চোখে পড়লে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।